দেখো, তোমার সামনে হাত জোর করছি, তুমি প্লিজ চলে যাও, আর কখনো আসবে না। বিরক্তি ভাব নিয়ে আমি আস্তে করে বিছানা থেকে উঠে খালাম্মি হাত দুটো স্পর্শ করে ডুকরে কেঁদে উঠলাম। আমার থাকার কোনো জায়গা নেই যতদিন না কোনো কাজ পাচ্ছি। আমাকে এখানে তোমার কাছে রেখে দাও না খালাম্নি। বিশ্বাস করো, কোনো ঝামেলা করব না। নিপা, তরি, সুমি, সাজিয়া ওরা যেমন তোমার বাড়ির স্টাফ তেমনই মনে করো না। আমিও একজন নতুন কাজে যোগ দিয়েছি। ও খালামণি, আমাকে বেশি কিছু দিতে হবে না, শুধু থাকার জায়গা আর খাবার দিলেই হবে। বিশ্বাস কর, কাজ পেলে চলে যাব। এক জাটকায় হাত দুটো ছাড়িয়ে মাথা খারাপ, খাল কেটে কুমির আনব নাকি? অতীতের কিছুই ফিরে আনতে চাই না। আবিরের এনগেজমেন্টে কোনো ঝামেলা হবে না। খালাম্মি থাকতে দাও না প্লিজ। আমি খুব অসহায়, প্লিজ সাহায্য কর। তার পাগুলো জড়িয়ে আচ্ছা আচ্ছা ছাড়ো, ঠিক আছে, কিন্তু একজন স্টাফ হয়েই থাকবে। কখনো যদি আমাদের ফ্যামিলির কেউ হতে চেয়েছ অথবা পারিবারিক কিছু নিয়ে আলোচনা করেছ, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। খালাম্মি কথাগুলো বলছে এমন সময় আবির অফিস থেকে ফিরে আমাকে দেখে রেগে একাকার হয়ে বলতে থাকেন, তুমি সাহস হয় কিভাবে আমার বাড়িতে আসার? আবির ও নিপাদের সাথে কাজ করবে, তাছাড়াও কয়েকদিন পর তোর এনগেজমেন্টের অনেক কাজ। লোক পেয়ে গেছি, ভালোই হয়েছে বলো। কোনো দরকার নেই, অনেক লোক আছে কাজ করার। তারপর আবির আমার হাতটা ধরে জোর করে টেনে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। খালাম্নির কথাও শুনছেন না। আমিও অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। গেটের সামনে এনে রেগে আঙুল দেখিয়ে বলতে লাগলেন, আর কোনো দিন যদি আমার বাড়ির বরাবর দেখেছি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যেই না বাবা মেনে নিতে অস্বীকার করছে, অমনি আমার কাছে ফিরে আসা, তাই না? তোদের মতো মেয়েরা এমন কেন? আচ্ছা বলো, আর কত টাকা দিলে তোর এই অপবিত্র শরীরটা আর আমাকে দেখতে হবে না? ভীষণ রেগে, আপনার থেকে খারাপ তো এই পৃথিবীতে আর কেউ হতেই পারে না। আবির, আপনি অনলি ওয়ান যে কি না, অয়থায় একটা নোংরা গেম খেলে আমাকে শেষ করে দিয়েছেন। আপনি জানোয়ার থেকেও নিকৃষ্ট। আল্লাহর গজব পড়ুক। স্টপ টকিং ননসেন্স অ্যান্ড গেট লস্ট ফ্রম হেয়ার। কথাটা বলে চলে যাচ্ছিলেন। শুনুন, আমাকে থাকতে না দিলে এক্ষুনি পুলিশের কাছে গিয়ে বলবো আপনি আমার সাথে জোর করে ফিজিক্যাল রিলেশন করেছেন, আমাকে বিয়ের প্ররোচনা দিয়ে এখন বিয়ে করতে অস্বীকার করছেন, প্রতারণা করেছেন। তখন আপনার বিয়ের কি হবে চিন্তা করে দেখেছেন? উনি ভীষণ রেগে চোখগুলো আগুনের গোলা করে ফিরে আমার দিকে তাকিয়ে আছেন। এরই মধ্যে খালামনি এসে আবিরকে শান্ত করার চেষ্টা করছে, আর এদিকে নিপা এসে আমাকে ঘরের ভেতর নিয়ে যাচ্ছে। আবির কিচ্ছু বলছে না, তার বিয়েতে ঝামেলা হবে হয়তো, এটা ভেবে মনকে সান্ত্বনা দিচ্ছেন। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, খুব ভয়ঙ্কর চাহনি, পারলে যেন এক্ষুনি গিলে খেতেন আমাকে। এভাবেই শুরু হলো আমার জীবনের আরেকটা নতুন ধাপ। সত্যি বলতে আমি আগে জানতামই না যে আমার মধ্যে এত ধৈর্য আছে। অসুখ, বমি, মাথা ব্যথা এসব কাটিয়ে সারাদিন পরিশ্রম করছি। খালাম্নি কাজে অসন্তুষ্ট হলে আমাকে যে বের করে দিবেন, তখন যাব কোথায়? আমার বমি আর বারে বারে মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণটা সবার কাছ থেকে আড়াল করতে পারলেও নিপার কাছ থেকে করতে পারেনি। আমার গল্পটা জেনেই ছাড়ল। মেয়েটা রীতিমতো কেঁদে গলা জড়িয়ে বলতে লাগল আজ থেকে ও নাকি আমার ছোট বোন, আর আমার কথা মতো প্রেগন্যান্সির ব্যাপারটা কাউকে বলবে না বলে প্রমিস করল। যাক, এখানে সব স্বার্থপরদের ভিড়ে একটা বোন তো পেলাম। কয়েকদিন পরই আবিরের এনগেজমেন্ট ইভেন্ট আয়োজন করা হলো। মেয়ে আমেরিকার সিটিজেন, নাম তরি। কালকেই দেশে ফিরেছে। 5 বছর আগে আবির অফিসের কাজে আমেরিকা গেলে সেখানে তার সাথে তরির পরিচয় হয়। তরিকে আর তার ফ্যামিলিকে খালাম্নির খুব পছন্দ হয়ে যায়, বিত্তশালীর পরিবারের একমাত্র মেয়ে। এ বিষয়ে আবিরের মতো জানতে চাইলে উনি উনার মায়ের খুশি সবচেয়ে দামি বলে জানিয়ে দেন। আগামীকাল আবিরের এনগেজমেন্ট রাতে আবির আমাকে ফোন দিয়ে বলেন আমি যেন কোনোভাবেই উনার এনগেজমেন্ট পার্টি অ্যাটেন্ড না করি, ওই দিন বাবার বাসায় চলে যেতে বলছেন। বেচারা ভয় পাচ্ছে আমি যদি আবার কোনো হট্টগোল পাকিয়ে দেই। যেহেতু আমার যাওয়ার কোনো জায়গা নেই, তাই আবিরের কথাটা রাখতে পারলাম না, লুকিয়ে এখানেই থেকে গেলাম। সন্ধ্যায় বেশ রমরমাট পরিবেশ, গেস্টদের অভাব নেই। শিল্পপতি আবির চৌধুরীর এনগেজমেন্ট বলে কথা। রিং এক্সচেঞ্জ হলে সবাই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। নিজেকে মানুষের ভিড়ে আড়াল করে সব দেখছি। সবশেষে শুরু হলো কাপল ডান্স। যে যার মতো পার্টনার নিয়ে ডান্স করছে। আবির তরিকে নিয়ে কাপল ডান্সে মগ্ন। মন মরা করে দাঁড়িয়ে আছি, বাবার কথা খুব মনে পড়ছে, এক মনে বাবার কথা চিন্তা করছি। এদিকে নিপা আমার অবস্থা দেখে ভেবেছে আবিরের জন্য মন খারাপ, তাই ইচ্ছে করে আমাকে ধাক্কা দেয়। আমি লুটে গিয়ে আবিরের উপর পড়ি। সব অন্ধকার লাইটের ফোকাস আমাদের উপর।
উনার রাগী চোখগুলো দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আজকেই আমাকে এ বাড়ি থেকে বের করে দিবেন নিশ্চিত। উনি গম্ভীর চেহারায় তাকিয়ে থাকলে আমি আলতা আলতা করে যাওয়ার জন্য যেই না ফিরেছি অমনি উনি আমার হাতটা ধরে ঘুরিয়ে আমার বুকের সাথে মিশিয়ে এক হাত আমার হাতে আর অন্য হাত কোমরে রেখে গানের সাথে তাল মিলাতে থাকেন।